সবাইকে স্বাগত জানাই পিয়ালি রান্নাবান্নাতে। আমি পিয়ালি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ উপায়ে সিম্পল সব রান্নার রেসিপি। চলুন, আজকে আমার প্রথম রান্না হলো খুব সহজ পদ্ধতিতে 1 কাপ সুজি দিয়ে কিভাবে আপনারা বিকেলে স্ন্যাক্স তৈরি করবেন। প্রথমেই আমি একটি কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি। আজকে আমি যেই রান্নাটি করে দেখাবো এটি খুবই সহজ এবং 10 মিনিট সময়ের মধ্যে আপনারা চটজলদি বাড়িতে বানিয়ে নিতে পারবেন। তেলটি গরম করে এখানে আমি হাফ চামচের কম সাদা তিল ও হাফ চামচের কম গোটা জিরে দিয়ে দিলাম ফোড়নের জন্য। আপনারা যদি আজকে আমার চ্যানেলটি ভিজিট করেন বা দেখে থাকেন, আর যদি আপনাদের আমার রেসিপিটি ভালো লাগে তাহলে আমার পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর যদি আমার রেসিপি আপনাদের পছন্দ হয় তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার পরিচিতের মাধ্যমে সেটি শেয়ার করে দেবেন। আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয় তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ফোড়নটি একটি ভাজা ভাজা হয়ে এলে আমি এখানে রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি। বিকেলের টিফিনে আমরা অনেকেই খুব ভিন্ন ধরনের খাবার খেতে পছন্দ করি। বাইরের খাবার তো মোটেই ভালো হয় না, তাই আপনারা যদি আমার রেসিপি ফলো করে এরকম সিম্পল রান্না কিন্তু খেতে দুর্দান্ত স্বাদের বাড়িতে তৈরি করে নিতে পারেন। এরপর আমি দিচ্ছি এখানে সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স। আপনারা অবশ্যই আপনাদের পছন্দ অনুযায়ী ঝালটি ব্যবহার করবেন। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচ থেঁতো করা। সব কিছু মিশিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু বেশ সুন্দর গন্ধ বেরোলে এবং রান্না হয়ে এলে এরপর আমি এখানে অ্যাড করব 2 কাপ মতো জল। জলটি একটু ফুটে এলে আমি এখানে অ্যাড করব 1 কাপ মতো সুজি। সুজি কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণই হেল্পফুল এবং সুজি বাচ্চারা অনেক সময় খেতে চায় না, তবে এইভাবে যদি আপনারা স্ন্যাক্স বানিয়ে দেন তাহলে কিন্তু সেটি খেতে খুবই ভালো হয়। সুজির ভিডিওটি আমার এখানে তোলা হয়নি। আমি এখানে 1 কাপ মতো সুজি অ্যাড করেছি জলের মধ্যে। তারপর গ্যাসটি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। আপনাদের কিন্তু খুন্তি দিয়ে ভালো করে সুজিটি নাড়াচাড়া করে নিতে হবে বারবার করে। এইভাবে করে নিলেই মিনিট 5 মতো পুরো সুজিটির পুরটি রেডি হয়ে যাবে। এরপর আমি দিয়ে দিচ্ছি একটু সুন্দর রঙের জন্য সামান্য পরিমাণে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু আরও একবার মিশিয়ে নিচ্ছি। যখন দেখব কড়াই থেকে সুজির পুরটি ছেড়ে যাচ্ছে তখন বুঝবো এটি রেডি হয়ে গিয়েছে। এরপর একটি থালার মধ্যে আমি এই পুরটি ঢেলে নিয়েছি। এখানে আমি নিয়েছি চিজ, আলু সেদ্ধ, আর নিয়েছি ধনেপাতা, নিয়েছি কর্নফ্লাওয়ার। সব কিছু আমি এবার এখানে সুজির পুরের সাথে মিশিয়ে নিচ্ছি। আলুটি আমি গ্রেট করে নিয়েছি আর চিজটিও এখানে গ্রেট করে নিয়েছি। এরপর সব কিছু দিয়ে আমি ভালো করে মেখে একটি মণ্ড মতো তৈরি করে নিয়েছি। এরপর এই মণ্ডগুলো দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে আমি বেলে নিয়েছি। এরপর আমি আমার পছন্দ অনুযায়ী এটি একটি সুন্দর সাইজ করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী সেটি কেটে নিতে পারেন। এইভাবে সুন্দর করে আমি ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে কাটারের সাহায্যে বা বিভিন্ন ধরনের শেপও এটিকে দিতে পারেন। এইভাবে সবগুলো আমি কেটে নিয়েছি। এরপর আমি কাটা হয়ে গেলে যাতে একটি অপরটির সাথে লেগে না যায় সামান্য করে কর্নফ্লাওয়ার লাগিয়ে নিচ্ছি।
সবগুলো এরকমভাবে কেটে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে রেডি করে নিয়েছি। এরপর অন্যদিকে আমি কড়াইতে সাদা তেল গরম বসিয়ে দিয়েছিলাম। এরপর টুকরোগুলো একটা একটা করে আমি গরম তেলের মধ্যে ছেড়ে দেব। এটি এতটাই সুস্বাদু খেতে হয় যে নিমেষেই মুখে দেওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে এবং আরও খেতে মন চাইবে। বেশ ভালোভাবে আমি লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব। এইভাবে ছাকা তেলে সুন্দর করে ভেজে নিতে হবে। যারা তেল খেতে চান না বা তেল অ্যাভয়েড করতে চান তারা কিন্তু এটিকে এয়ার ফ্রায়ারেও ভাজতে পারেন। সেক্ষেত্রে এগুলো এয়ার ফ্রায়ারে দিয়ে সামান্য অয়েল ব্রাশ করে নিলেই কিন্তু এগুলো পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এইভাবে ধীরে ধীরে ভাজলে ব্যাপারটি খুব সুন্দর মুচমুচে হবে আর সফটও হবে। সুন্দর করে লাল লাল করে ধৈর্য সহকারে ভেজে নিতে হবে। সুন্দর ক্রিস্টাল ক্লিয়ার ছবি বলে আমার মোবাইল খারাপ, ফোন খারাপ। তার মানে এগুলো তৈরি হয়ে গিয়েছে। কি সুন্দর এখন পিকচার আসছে। আমি এগুলো ছি 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 ভগবান। আচ্ছা হ্যাঁ বলো। নিয়ে নাও পেন, পেন সবসময় একটা স্ট্যান্ড বাই রাখতে হয়। লাগলে লাগবে, না লাগলে না লাগবে। হয়ে গেছে টিঙ্কু। এইভাবে সবগুলো আমি ভেজে নিচ্ছি। এখন এগুলো পুরোপুরি রেডি। এরপর একটি পাত্রে আমি তুলে নিচ্ছি। দেখছি। হ্যাঁ গেঞ্জিটা তো হলেই আছে। খুব মুচমুচে হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। এরপর টমেটো সস বা অন্য যে কোনো সসের সাথে আপনারা এটিকে পরিবেশন করতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে এবং খেতেও কিন্তু ভীষণ ভালো হয়েছে। ব্যাস আজকের রেসিপি এইখান পর্যন্তই। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের কোনো নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই বাই।